২৬ বিশ্বকাপের সব থেকে বড় ম্যাচটা হয়তো আজকে রাতেই হতে চলেছে, হয়তো নয়, সব থেকে বড় ম্যাচ এটাই। তার কারণ ফিফা র্যাঙ্কিংয়ে, কারেন্ট ফিফা র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ব্রাজিলের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 6 এবং মরক্কোর ফিফা র্যাঙ্কিং হচ্ছে 7। অর্থাৎ একদম শিয়ানে লড়াই হবে ব্রাজিল ভার্সেস মরক্কো। ব্রাজিল নিয়ে কি বলবো, ব্রাজিল বলতে রোনাল্ডো, ব্রাজিল বলতে রোনাল্ডিনিও, পেলে, জিকো, রোবার্তো কার্লোস, কাফু, হালফিলের নেইমার, আরও 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 অনেক অনেক অনেকেই। ব্রাজিল একটা আলাদা অনুভূতি। শেষ 2002 সালে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। সে সময় অনেকটাই ছোট ছিলাম, আজ থেকে 24 বছর আগে। এবং হ্যাঁ, অবশ্যই মেনে নিচ্ছি যে ব্রাজিলের 5টা বিশ্বকাপ থাকলেও ব্রাজিলের কিন্তু শেষ কয়েকটা বিশ্বকাপে, স্পেশালি 2018, 2014 এবং 2022, ব্রাজিল কিন্তু ব্রাজিলের মতো খেলতে পারেনি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কখনো সেমিফাইনাল, কখনো কোয়ার্টার ফাইনাল, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ছিটকে গেছে। এবং সেই ব্রাজিল এইবারে বিশ্বকাপে নামছে। অবশ্যই তারা কিন্তু ফেভারিট হিসাবে নামছে না, এটা বলতে কোনো দ্বিধাবোধ করছি না। ব্রাজিল মেজরিটি অফ টাইম আমি দেখেছি বিশ্বকাপে কিন্তু ফেভারিট হিসাবেই মাঠে নামবে। তবে আজকে ব্রাজিল কিন্তু ফেভারিট হিসাবে মাঠে নামবে না, বা এইবারের বিশ্বকাপে ব্রাজিল কিন্তু ফেভারিট নয়। এছাড়াও নেইমারের মতো একজন ম্যাচ উইনার, নেইমারের মতো ব্রাজিলের একজন অল টাইম টপ স্কোরার, সে কিন্তু আজকের ম্যাচে থাকবে না। এবং গ্রুপ স্টেজের কোন ম্যাচে নেইমারকে পাওয়া যাবে এখন অবধি কিন্তু বোঝা যাচ্ছে না। নেইমারের একটা কাফ মাসেলে ইঞ্জুরি ছিল, সেই জন্য কিন্তু নেইমার কিন্তু রেগুলারলি দলের সাথে প্র্যাকটিস করছে না। যদিও ব্রাজিলের এই মুহূর্তের কোচ কার্লো অ্যাঞ্জেলোটি কিন্তু জানিয়েছে যে সামনের সপ্তাহ থেকে নেইমার প্র্যাকটিস জয়েন করবে। আশা করা যাচ্ছে দ্বিতীয় বা তৃতীয় ম্যাচে গ্রুপ স্টেজের আমরা নেইমারকে পেতে চলেছি। এবং নেইমার না থাকাতে সেই জায়গায় এই দলের কিন্তু বেশ কয়েকজন অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার, যাদের বিশ্বকাপ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, যেমন ভিনিসিয়াস জুনিয়র, যেমন ক্যাসেমিরো, যেমন অ্যালিসন, ঠিক আছে, এই ধরনের মার্কিনাস, এই ধরনের প্লেয়ারদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে। রাফিনার আজকে কিন্তু বিশ্বকাপে ডেবিউ হতে চলেছে। রাফিনা বার্সেলোনাতে যে ফর্মটা শেষ 2 বছর ধরে দেখিয়েছে, তার যদি অ্যাটলিস্ট 70-80% আজকে ব্রাজিলের জার্সিতে দিতে পারে, আমার মনে হয় যে একটা ভালো পারফরমেন্স ওর দেওয়াটা খুব জরুরি ব্রাজিলের হয়ে। এবং উল্টো দিকে যদি দেখি, মরক্কোর দলটা যথেষ্ট ভালো দল, এই মুহূর্তে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট দল বলতেই হবে, যেহেতু ফিফা র্যাঙ্কিং 7। হাকিমির মতো প্লেয়ার রয়েছে, ব্রাহিম ডিয়াজের মতো প্লেয়ার রয়েছে, যথেষ্ট ভালো একটা ব্যালেন্স দল। এবং ধারাবাহিকভাবে কিন্তু ওরা শেষ আমি বলবো 6-7 বছর ধরে কিন্তু ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে। ইট উইল বি আ গ্রেট কন্টেস্ট, ডেফিনেটলি আমরা দেখবো প্রত্যেকে। এবং অবশ্যই রাত্রিবেলা ইন্ডিয়ান টাইম 3:30 থেকে খেলা, এবং তার বেশ কিছুক্ষণ আগে বেঙ্গলি স্পোর্টস ব্লগ ইউটিউব চ্যানেলে আমি লাইভে চলে আসবো। যারা যারা আমার সাথে ম্যাচটা ওয়াচ অ্যালংয়ে দেখতে চাও, ডেফিনেটলি আমি ব্রাজিল ফ্যান, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং ব্রাজিলকেই সাপোর্ট করব। জয় ব্রাজিল। তোমাদের কি মনে হচ্ছে ব্রাজিলের এই যে বর্তমান স্কোয়াডটা কতটা ভালো, কতটা কি করতে পারে, ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও।